মাটিয়ালিতে হাতির হানা, দুশ্চিন্তায় কৃষকরা। হাতির দাপটে বারবার তছনছ হচ্ছে আলুর ক্ষেত। গরুমারা থেকে বেরিয়ে তাণ্ডব হাতির। ঋণ নিয়ে বিপাকে একাধিক কৃষক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি রকি চৌধুরী রয়েছে। রকি, খুব স্বাভাবিকভাবেই ঋণ নিয়ে তারা চাষবাস করছেন এবং সেখান থেকে ফসল হবে, তারা কিছুটা লাভের মুখ দেখবেন, ঋণ শোধ করবেন। এভাবে যদি বারবার তাণ্ডব চালায় হাতি, তাহলে তো সত্যি ক্ষতির মুখে পড়ছেন। কি করবেন কৃষকরা, এটা তো একটা বড় প্রশ্ন। কিন্তু বন দফতরের তরফে কি জানানো হচ্ছে? তমসই, প্রথমে তোমাকে বলে রাখতে চাবো, মাটিয়ালি ব্লকের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলাকায় রীতিমতো চিন্তায় রয়েছে আলু চাষিরা। কারণ গরুমারা জঙ্গল থেকে গতকাল রাতে একটি দলছুট দাতাল হাতি ঢুকে পড়ে এলাকায় এবং প্রায় 5 বিঘে জমি যে আলু চাষের ক্ষেতে কিন্তু রীতিমতো তাণ্ডব চালায় এবং যার ফলে কিন্তু আলু ক্ষেত নষ্ট হয় এবং রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। কারণ তারা দাবি করেছে যে তারা ঋণ নিয়ে লাভের আশায় তারা চাষ করেছিলেন, কিন্তু এইভাবে যদি ফসল নষ্ট হয়ে যায়, তারা লাভ তো দূরের কথা, ঋণ চোকাবেন কি করে, তাই দুশ্চিন্তায়। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু তারা জানিয়েছে বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তর আসে কিছুটা দেরিতে, কিন্তু ততক্ষণে হাতি কিন্তু রীতিমতো তছনছ করে সর্বশেষ শেষ করে দেয়। তারা দাবি করেছে বন দপ্তর যেন প্রায় এই যে সিজন রয়েছে সেই সময় যেন প্রতিনিয়ত তারা টহলদারি চালায় এলাকায়, তাহলেই কৃষকেরা কিছুটা ফসল ঘরে তুলতে পারবে। তমশ্রী, বেশ রকি। এখন তো রেডি হওয়ার দিকে, মোটামুটি আলুর বয়স হইলো 35-36 দিনের মতো হচ্ছে। আচ্ছা, তো এখন আলু রেডি আর কি। আচ্ছা, তো এখন আরো মোটামুটি 1 মাসের মতো রাখতে হবে আলুটা, তারপরে রেডি হবে। হ্যাঁ, তো এখন থেকে তো ওই যে খাওয়া শুরু করছে। আচ্ছা, তার মধ্যে এগুলা তো মানে ঋণ ফিন নিয়ে আলু করা চাষ করছি। এখন লাভ এখনো 1 মাস রাখতে হবে, রাখতে পারতেছি কিনা ওইটাই চিন্তা আর কি। তিস্তাপাড়ে নো প্লাস্টিক জোন ঘোষণা। তিস্তাপাড়ে প্লাস্টিক ব্যবহার নিষেধাজ্ঞা। জলপাইগুড়ি তিস্তাপাড়ে দূষণ রুখতে এবার কড়াকড়ি। প্লাস্টিকের বিকল্প সামগ্রী ব্যবহারের পরামর্শ প্রশাসনের। আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শুধুমাত্র পরামর্শ, নাকি যারা প্লাস্টিক ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হবে পরবর্তীতে? প্রশাসনের তরফে কি জানানো হয়েছে শান্তনু? দেখো, শুধুমাত্র ঘোষণা দিয়ে কাজ সারেনি প্রশাসন, রীতিমতন কিন্তু ব্যবস্থাপনার কথাও জানানো হয়েছে। কারণ তিস্তা নদী থেকে গ্রিন এবং ক্লিন রাখার জন্যই কিন্তু এই উদ্যোগ। কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে তিস্তা নদীতে যারা বেড়াতে আসেন বা পিকনিক করতে আসেন, তারা আসার পর যখন ফিরে যান তখন কিন্তু বেশ কিছু প্লাস্টিকের পদার্থ তারা ব্যবহারের পর ফেলে যান। তা থেকে কিন্তু দূষণ ছড়ায়, দূষিত হয় নদী এবং নদীর আশপাশে পরিবেশ। সেই কারণে কিন্তু ঘোষণা দিয়ে মাইকিং করে যেরকম আশপাশের এলাকার মানুষজনকে প্লাস্টিকের ব্যবহার, বিশেষ করে প্লাস্টিকের যে সকল বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোর ব্যবহার যেরকম নিষিদ্ধ করা হয়েছে, একই সঙ্গে পোস্টারও টানিয়ে দেওয়া হয়েছে তিস্তাপাড়ে। তিস্তা সারদাপল্লী এলাকায়, যা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলপাইগুড়ি শহর লাগোয়া, এই এলাকায় কিন্তু প্রতিবার দেখা যায় যে তিস্তা নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুধু পর্যটকরাই আসেন না, পিকনিকের এই মরশুম যেটা শীতকালে এই বড়দিনের হাত ধরেই শুরু হয়, সেই সময় কিন্তু বহু মানুষ কিন্তু তিস্তা পাড়ে ভিড় জমান। তারা যাতে কোনো রকম ভাবে তিস্তার পরিবেশকে আবর্জনা বা যেটাকে বর্জ্য পদার্থ বলা হয়, প্লাস্টিক বর্জ্য ফেলে না যান এবং পরিবেশকে দূষিত না করেন, তার জন্যই কিন্তু রীতিমতন লিখিত ঘোষণা, একই সঙ্গে পুলিশ প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে তিস্তা পাড়ে এবং বিকল্প ব্যবস্থারও করে দিয়েছে প্রশাসন। সেখানে একটা গ্রিন বিভিন্ন পাতা থেকে গ্লাস, যা পিকনিকের ক্ষেত্রে ব্যবহার্য, সেগুলোরও একটা স্টলের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষজন এসে হতাশ হয়ে না ফিরে যান। কারণ দেখা যায় যে তারা প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের পাতা নিয়ে তারা কিন্তু এসে পড়েন পিকনিক করতে এবং সেগুলোকে ব্যবহার করে পরবর্তীতে ফেলে যান, যার ফলে দূষণ ছড়ায়। তাই জন্য তারা যাতে শাল পাতার ব্যবহার করতে পারেন এবং মাটির গ্লাস ব্যবহার করতে পারেন এবং সুলভ মূল্যে তারা যাতে হাতের কাছে তা পান, তার জন্য কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্টলেরও ব্যবস্থা রেখেছে প্রশাসন। এবং প্রশাসনের যেটা নজরদারি রয়েছে, যাতে কেউ এই ধরনের কাজ না করে, পরিবেশকে দূষিত না করে। অর্থাৎ লাগাতার নজরদারি চলবে প্রশাসনের তরফে, এমনটাও জানানো হয়েছে। এটাই খুবই শুভ চিন্তা, কারণ প্লাস্টিক মানুষের প্রচন্ড ক্ষতি করছে পরিবেশের। সেখানকার তালপাতা এবং অন্যান্য পাতা ব্যবহার হলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, তার সঙ্গে পরিবেশও ভালো থাকবে। আমরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং যাতে প্লাস্টিক ফ্রি একটা উৎসব মুখর সময় তৈরি করতে পারি আমরা।
তিস্তা নদীর পাশে যাতে মানুষ প্লাস্টিক ব্যবহার না করে তার উদ্দেশ্যে আমরা এখানে একটা সবুজ সোপান বলে আমরা একটা দোকানের উদ্বোধন করছি আজকে, যেটা চালাবে আমাদের এসএইচজি দিদিরা এবং আমাদের ভিআরপিরা এর রক্ষণাবেক্ষণে এবং দেখভালের দায়িত্বে থাকবে। এবং তাছাড়া আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা চাইব। তাদের সকলের উপস্থিতিতে এবং সকলের সহযোগিতায় আমরা এখানে এই দোকানটা চালাবো। এটা খুবই ভালো সাধুবাদ, খুব ভালো একটা উদ্যোগ। নো প্লাস্টিক জোন ঘোষণা করেছে প্রশাসন। আমরাও ভাবছিলাম আজকে পিকনিক যাব, প্লাস্টিকের জিনিস ব্যবহার করব, তা দেখলাম প্রশাসন যখন নো প্লাস্টিক জোন ঘোষণা করেছে, এই জন্য আমরাও শালপাতার থালা, মাটির গ্লাস এগুলোই ব্যবহার করব। না, থার্মোকল প্লাস্টিক ব্যবহার করব না।